হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের এখানে একটা কামিজের প্যান্টের এখানে স্টিচিং করে দেখাবো। তো দেখো, এটা একদমই স্ট্রেট প্যান্টও করিনি আর যে প্লাজো তাও করিনি, একটু মাঝে মাঝে আমার কাস্টমার একটু হেলদি আছে, তাই জন্য সে বলেছিল একটু ঢিলে ঢালা প্যান্টটা করে দিতে। তো দেখো, আমি প্রথমে আগেই কাটিং করে নিয়েছিলাম, তার ভিডিও আমি এখানে দিইনি, তো এখানে সেলাইয়ের ভিডিওটাই করেছি। তো দেখো, এখানে প্রথমে আমি আমার প্যান্টের দুটো পার্টে কাটিং হয়েছিল, তো আমি একটা পার্ট নিয়ে তার মুহুরিটা মুড়ে সেলাই করে নিচ্ছি, পায়ের দিকে যে মুহুরিটা হয় সেটাকেই। তো দেখো, এখানে আমি দু ভাঁজ করে মুহুরিটাকে প্রথমে সেলাই করে নিচ্ছি। এখানে আমি নিচে 1 ইঞ্চির মতোই মুড়েছি। তারপর দেখো, এখানে আমি এই যে আমার যে পার্টটা আছে এখানে আমি জয়েন্ট করব, দুটো আর একটা পার্ট নিয়ে এখানে আমি প্রথমে পিন দিয়ে সেট করে নেব। দেখো, আমি প্রথমে পিন দিয়ে আগে সেট করে নিচ্ছি। তোমরা প্যান্টের উল্টো সোজা দেখে নেবে, তো দেখবে সহজ পার্টের সাথে সহজ পার্টটা বসিয়ে আমরা সেলাই করব, যেন সহজ পার্ট আর সহজ পার্ট একদিকেই মুখ করে থাকে। তো দেখো, এখানে আমি প্রথমে পুরোটাকে বসিয়ে পিন দিয়ে সেট করে নিচ্ছি এখানে। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ লাইক করছো না, কমেন্ট করছো না, তো প্লিজ সবাই একটা করে লাইক কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো একটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এরকমভাবেই সাপোর্ট করতে থেকো। তো আমি পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, তো তোমরা পুরোটাই দেখো, স্কিপ না করেই তো পুরোটা দেখতে থাকো। দেখো, এখানে পিন দিয়ে আমি পুরোটা সেট করে নিয়েছি। এরপর আমি এখান থেকে কেমনভাবে সেলাইটা চালাচ্ছি দেখো, এখানে আমি 1/2 ইঞ্চি গ্যাপিংয়ে পুরো সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে 1/2 ইঞ্চি গ্যাপিংয়ে আমি পুরো সেলাইটা করে নিচ্ছি। এখানে সবসময় ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবে, তো ফিনিশিং খুবই ভালো হবে। একটা সেলাই খুলে গেলেও অপর সেলাইটা যেন থাকে, তো তার জন্যই ডবল সেলাই দিতে হয়। তো আমি একটা সেলাই দিয়ে নিয়েছি, ফের আমি আরও একটা এখানে সেলাই দিয়ে নেব। তো দেখো, এখানে সেমভাবে আমি ওই পারে আর একটা পার্টও আমি এরকমভাবে সেলাই করে নেব। তো দেখো, সেটাকেও সেলাই করব, এরকম ডবল সেলাই সেটাকেও দিয়ে নেব। এবার পেনগুলো আমি এখান থেকে খুলে নিচ্ছি। তো দেখো, এখানে আমি এই পার্টটা সেলাই করে নিয়েছি। এরপর আমি আমার যে ওই পারের পার্টটা আছে সেটাকেও সেমভাবে এখানে সেলাই করব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যারা নতুন আছো তাদের জন্য তো খুবই ভালো ভিডিও হচ্ছে, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এখানে এই পার্টটা দেখিয়ে দিলাম, সেমভাবে আমি ওই পার্টটাকে ওরকমভাবে পিন দিয়ে প্রথমে সেট করে নিয়ে তার উপর থেকে সেলাই চালাবো। যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে তো আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই দেবো। আর তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি এখানেও আমি 1/2 ইঞ্চি গ্যাপিংয়ে পুরো সেলাইটা করে নেব।
দেখো এখানে আমি পুরোটাকেই সেমভাবে সেলাইটা চালিয়ে যাচ্ছি। এটাকেও আমি ডবল সেলাই দিয়ে নেব। তো তোমাদের ভিডিওতে আমি এখানে খুব ডিটেলসে শেয়ার করেছি, তো তোমরা প্লিজ সবাই পুরো ভিডিওটাই দেখো। এখানে আমি বেল্ট বসানোটা খুবই ভালোভাবে বুঝিয়েছি, তো তোমরা দেখো বেল্ট বসানোর ভিডিওটা। তো দেখো এখানে আমার হয়ে গিয়েছে। এবার পিনগুলো আমি এখান থেকে খুলে নেব। তো দেখো এবার এটাকে আমি পুরোটা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমি মুহুরি থেকে একটা সেলাই প্রথমে দিয়ে নেব। তো দেখো এখানে মুহুরি পার্ট থেকে এখানে জয়েন্ট করব। তো দেখো এখানে আমি মুহুরিটাকে ওপেন করে নিয়েছি। নিয়ে আমি দুভাঁজে ভাঁজ করে এরপর আমি একটা এখানে সেলাই দিয়ে নিচ্ছি। পুরোটাতে সেমভাবে আমি প্যান্টের সেলাইটা দিয়ে নেব, পরে আমি ফিটিংসটা করব। তো দেখো এখানে পুরো সেলাইটা আমি কিভাবে চালাচ্ছি। আর তোমরা অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না, কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ সবাই একটু করে সাপোর্ট করো, যাতে আমি পরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো, তো যখনই আমি ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যায়। তো দেখো এখানে আমি কিভাবে সেলাইটা দিচ্ছি, এরকমভাবে তোমরাও করে নিতে পারো। খুবই সহজ এই প্যান্টটা সেলাই করা। তো এই প্যান্টগুলো তোমরাও করতে পারো। এইসব সেলাই কাজ শিখে তোমরা নিজেদের খরচা তোমরা নিজেরাই করে নিতে পারবে। তো দেখো এখানে আমি প্রথমে আমার ওই যে মুহুরির ওখান থেকে আমি ডবল সেলাই দিয়েছি, কিন্তু অফ ক্যামেরা করে নিয়েছি, পুরোটা দেখাইনি। এখানে দেখো আমি আমার মুহুরির কাছ থেকে আমার ঝুলটা মেপে নিয়ে তারপর আমি বেল্ট পোর্শনটা এখানে বের করে নিচ্ছি। আমি বেল্টের জন্য আমি এখানে নিয়েছিলাম আগেই আমার এক্সট্রা, তো সেটাকে আমি এখান থেকে বের করে নিচ্ছি। এরপর পুরোটাতে সেমভাবে আমি এখানে আমার বেল্ট পোর্শনে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, তো সেটাকে আমি প্রথমে পুরো দিকটায় দাগ দিয়ে নেব। নেওয়ার পর আমি দাগটাকে এখানে মিলিয়ে নিচ্ছি। পিঙ্ক কালারটা ঠিক বোঝা যাচ্ছিল না, তার জন্য আমি আরও একটা অন্য কালার নিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে পুরোটাতে আমি দাগ দিয়ে নিয়েছি। সেমভাবে আমি ওই পাটটাও দাগ দিয়ে নেব, যাতে আমার বেল্টটা বসাতে সুবিধা হয়। এখানেও সেম 2.5 ইঞ্চি নিচ্ছি। দেখো এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার এই দাগটাকেও সমান করে প্রথমে মিলিয়ে নেব। দেখো এরপর আমি তোমাদের বেল্টটা বসিয়ে দেখাবো। আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এই বেল্টটা আমি বসাবো কোমরে। তো এখান থেকে আমি দেখে নিচ্ছি আমার বেল্টের মাপ আমি কত নেব। এখানে আমি দেখে নিচ্ছি আমার কতটা আছে। এখানে আমার কোমর ছিল 47 ইঞ্চি। তো তারপর আমি সেটাকে তার থেকে আমি আমার 7 ইঞ্চি মতো মাইনাস করে নিয়েছি। 47 ইঞ্চি থেকে আমি 7 ইঞ্চি মতো মাইনাস করেছি। তারপর আমি এখানে বেল্টটা বসিয়ে নিচ্ছি। তো দেখো বেল্টের ঘর করার জন্য আমি বেল্টটা প্রথমে মেপে আমি এখানে একটু হালকা নিচে ভিতরের দিকে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর আমি সেলাই চালিয়ে নিচ্ছি পুরোটাতে। আমি প্রথমে সেলাই করে তারপর বেল্টটা এর ভেতর থেকে পাস করব। তো দেখো আমি কিভাবে বেল্টের ঘরটা এখানে তৈরি করছি। একটু করে ভেতরের দিকে কাপড় রেখে আমি ভাঁজ করে এখানে মুড়িয়ে দিচ্ছি।
তো এখানে আমার বেল্টটা ছিল 1.5 ইঞ্চির মতো, মানে চওড়াটা। তো দেখো সেই অনুযায়ী এখানে আমি ভাঁজ করে মুড়ছি। দেখো এখানে আমি একটুখানি গ্যাপ রেখে পুরোটাতেই সেমভাবে সেলাই করে নিয়েছি। গ্যাপটা রেখেছি কারণ ওখান থেকে বেল্টটা পাস করব। তো দেখো বেল্টটা এখানে আমি সেফটি পিনের সাহায্যে পুরোটাতে বেল্টটাকে নিয়ে নিচ্ছি। তোমরাও এরকম সেফটি পিন দিয়ে পাস করবে, দেখবে খুবই ভালোভাবে হয়ে যাবে। পাস করে নিয়ে আমি প্রথমে মুখটাকে আমি জুড়ে নিচ্ছি, দুটো মুখকে এক জায়গায় রেখে সেলাই দিয়ে নিচ্ছি। তারপর সেটাকে আমি আরও একবার ভাঁজ করে নিয়ে দুটো যে পার্ট ওখানে বেরিয়েছিল সেটাকেও বেল্টের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো দেখো এখানে দেওয়ার পর পুরোটাতে আমি এরকম 2 হাতে পরে টেনে করতে হবে। তো দেখো বাঁ হাতটা দিয়ে ওদিকে টানবে, তারপর ডান হাতটা এদিকে টানবে, দুটোকে ভালো করে টান করে এইটা সেলাই করতে হবে সব সময়ের জন্য, নাহলে বেল্টটা ভালোভাবে সেট হবে না। তো দেখো আমি দুটো হাত দুদিকে টেনে সেলাই করছি। এটাকে একটু ধীরে ধীরেই করবে তোমরা, যাতে সেলাইটা ভালোভাবে হয়। তো দেখো এখানে আমি ডান দিকের হাতটাকেও টানছি, বাঁ দিকের হাতটাকেও সেমভাবে টেনে তবে আমি সেলাইটা চালিয়েছি। এরকম সেমভাবে আমি আরও দুটো সেলাই এখানে দিয়ে নেব। তো দেখো দুটো সেলাই দিয়ে দিয়েছি। বেল্টটা কেমনভাবে বসেছে দেখো, আর কোঁচগুলোও ভালো পড়েছে। এরপর আমি আমার ফিটিংসটা এখানে দিয়ে নিয়েছি। তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি।